আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো গোলাম, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে, বিজয় যখন তোমরা অর্জন করবে, বিজয় অর্জন করার পর তোমাদের কর্মসূচি হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এক নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এক নাম্বার কর্মসূচি কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমার দেশের অবস্থা হলো, যারা বিজয় অর্জন করে বিজয় মিছিল নিয়ে যারা বিরোধী দল ছিল তাদের ঘর বাড়ি পোড়ায়া দেয়, তাদের ঘর বাড়ি ভাঙা দেয়, আছে না নাই? বিরোধী দল যারা তাদের ঘর বাড়িগুলো ভাঙা দাও, এটা হচ্ছে আমার দেশের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা মুমিন না মুশরিক? কথা বলেন, আমরা মুমিন না মুশরিক? আমরা যদি মুমিন হয়ে থাকি, তাহলে আমাদের তো প্রথম দায়িত্ব হচ্ছে, প্রথম কর্তব্য হচ্ছে, আমরা যখন বিজয়ের ঘোষণা শুনবো সাথে সাথে সিজদায় অবনত হব, ঠিক কিনা? এটা হবে আমাদের প্রথম দায়িত্ব, এটা হলো আমাদের প্রথম কর্তব্য, ঠিক কিনা? তারপর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রবের কাছে ইস্তিগফার করা, রবের কাছে ক্ষমা প্রার্থনা করা। দুই নম্বর দায়িত্ব হলো রবের কাছে কি করা? ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন, খুব সংক্ষেপে বলছি, আপনারা একটু মনে রাখবেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার মানুষগুলো পয়গম্বর আরবীকে মক্কা নগরী থেকে বের করে দিয়েছিল, মক্কা নগরী থেকে পয়গম্বরকে বের করে দিয়েছিল। তিনি বাধ্য হয়ে মদিনায় হিজরত করেছেন, স্বেচ্ছায় মদিনায় যান নাই, রাসূলকে বাধ্য করা হয়েছে মদিনায় যেতে। মদিনায় যেতে রাসূলকে কি করা হয়েছিল? বাধ্য করা হয়েছিল। নির্যাতনের স্টিম রুলার রাসূলের উপরে চালিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর সাথী যারা ছিল, সঙ্গী যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তাদের উপরও নির্যাতনের স্টিম রুলার চলেছিল, ঠিক কিনা? আপনারা সেই ইতিহাসগুলো জানেন, কি পরিমাণ নির্যাতন তারা করেছে, সেটা নতুন করে তুলে ধরার প্রয়োজন মনে করছি না। আপনারা ওয়াজ মাহফিলে এবং জুমার খুতবায় অনেক শুনেছেন সাহাবীদের উপর কি পরিমাণ নির্যাতন মক্কার মুশরিকরা করেছিল। এই নির্যাতন নিপীড়নের শেষ পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বললেন যে তোমরা হিজরত করো। হিজরত করে তিনি চলে গেলেন মদিনায়। মদিনা থেকে রাষ্ট্র গঠন করার জন্য যখন আবার মক্কা আক্রমণ করলেন, জনসমর্থন নিয়ে মক্কার পথে যখন তিনি চলে আসলেন, আল্লাহ তাআলা মুসলমানদের হাতে মক্কার বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মক্কার বিজয় যখন মুসলমানদের হাতে আসলো, রাসূলুল্লাহ তখন সুপার পাওয়ার প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ তখন কি? প্রেসিডেন্ট। আল্লাহর রাসূল মক্কায় ঢুকতেছে আর তেলাওয়াত করতেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহর রাসূল মাথাটা নিচের দিকে দিয়ে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করে আর আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে এই বিজয় আমি রাসূল নিজে নিজে অর্জন করি নাই, এই বিজয় আমাকে দয়া করে যিনি দিলেন তিনি কে? এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ বিজয় অর্জন করার পর আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে রাসূলুল্লাহর এই কথাটা লিপিবদ্ধ থাকবে। রাসূল আরবী কি হয়েছে? সমস্যা আপনার কথা কইলে আমি কেমনে কথা বলবো বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূল মক্কা নগরীতে প্রবেশ করার সাথে সাথে বললেন, মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা
আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, যারা কাবার চত্বরে ঢুকে যাবে তাদেরকে ক্ষমা করে দিলাম, যারা নিজেদের ঘরের দরজাগুলো আটকে দিবে তাদের জন্যও আমিন নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো এত পরিমাণ নির্যাতন আমাদেরকে করেছে, এত নির্যাতন করেছে, এত নির্যাতনের পরে এগুলারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া, এই ঘাটতেরা তো আমাদের বাংলাদেশের মতো তেড়া নাকি? আবু জাহেল কি আমাদের বাংলাদেশের নেতাদের মতো তেড়া না? এর চেয়ে 1000 গুণ বেশি তেড়া। কথা কয় না? 1000 গুণ বেশি তেড়া। তাহলে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর মতো বদমাইশ এগুলারে যদি আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, তাইলে তো সাহাবায়ে কেরাম এটা মানতে পারতেছেন যে আজকে তো আমরা বিজয় অর্জন করছি, আজকে খবর আছে, একটা করে সাইজ করে ফেলাম, এতদিন পর্যন্ত খুব জ্বালাইছস, আজকে আর কোনো ছাড় না। কিন্তু রাসূল সাথে সাথে বললেন যে না, যারা নিরাপত্তা চাইবে, যারা আত্মসমর্পণ করবে, ঘরে ঢুকে যাবে, দরজা আটকে দিবে, কাবার চত্বরে ঢুকে যাবে, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহর উপরে উটের ভুঁড়ি পর্যন্ত তারা দিয়েছে। যখন তিনি সিজদায় অবনত হয়েছেন, উটের পচা ভুঁড়ি রাসূলুল্লাহর গলার মধ্যে এনে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ কষ্টে দম আটকে যাচ্ছে, এমন অবস্থা আবু বকর সিদ্দিক কষ্টে চিৎকার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমি থাকতে পারছি না। সেই মানুষটা তাদের সব কষ্টগুলো ভুলে গিয়ে বিজয় যখন অর্জিত হলো, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরামদের আকাঙ্ক্ষা দেখে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠালেন। হযরত জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল, রাসূলুল্লাহর কাছে যাও, গিয়ে বলো যে সবাইরে ক্ষমা করার দরকার নাই। রাসূলুল্লাহকে গিয়ে বলো সবাইরে ক্ষমা করার দরকার নাই। কতগুলো আছে এগুলারে ক্ষমা করলেও সোজা হবে না, এগুলারে ক্ষমা করলেও সোজা হবে না, এগুলো তেড়াই থাকবে। অতএব এগুলারে ক্ষমা করার দরকার নেই। তো রাসূলুল্লাহর আল্লাহ তাআলার পক্ষ থেকে 14 জনের নাম ঘোষণা হলো। কয়জন? এই 14টার কোনো ক্ষমা নাই। এই 14টা ছাড়া রাসূলুল্লাহ যাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা সবার জন্য প্রযোজ্য, কিন্তু এই 14টার জন্য সাধারণ কোনো ক্ষমা নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, এতগুলারে থুইয়া মাত্র 14টা, এখন মুসলমানদের সংখ্যা তো অনেক বেশি, 10,000। কত? 10,000 সৈন্য, 14টারে যদি 10,000 ধরে, কোন তো আড্ডি গুড্ডি একটাও কি থাকবো? হ্যাঁ, সব কাটার মতো বের হয়ে যাব না? কঠিন অবস্থা। সাহাবায়ে কেরাম কয়, হায় হায়, চিন্তা করছিলাম যে আল্লাহর পক্ষ থেকে যেহেতু আসছে, তা আরো কিছু বাড়াইয়া দিব, মাত্র দিছে 14টা। তো এইগুলারে অস্ত্র ছাড়া যদি আমরা একটু কনি দিই একটা করে, তাইলেও তো শেষ। একটা করে কনি দিলেও কি শেষ। 14টা ছিল বদর যুদ্ধের সবচাইতে বড় অপরাধী, বদর যুদ্ধের সবচাইতে বড় অপরাধী। এই 14টাকে রাষ্ট্রীয়ভাবে এদের বিচার করা হয়েছে, বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে আমরা বিজয় অর্জন করার পরেও আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর কাছে সিজদায় অবনত হওয়া। 1 নাম্বার দায়িত্ব কি? সিজদায় অবনত হওয়া। 2 নাম্বার ইস্তেগফার করা। 3 নাম্বার দায়িত্ব হলো যারা বিরোধী দল আছে তাদের ঘরবাড়ি জ্বালায়া দেওয়া। নাকি কি করা? ক্ষমা ঘোষণা করা। কি ঘোষণা করা? ক্ষমা ঘোষণা করা। সবাইকে নিয়ে একত্রিত হয়ে পথ চলা, সবাইকে নিয়ে একত্রিত হয়ে পথ চলা। 4 নাম্বার আপনার আমার দায়িত্ব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিজয় আসার পর যিনি বিজয় অর্জন করেছেন তার অন্যতম দায়িত্ব হচ্ছে ন্যায় এবং ক্ষমা প্রদর্শন করা। ন্যায় প্রদর্শন করা, সব সময় ন্যায় নীতির উপর অবিচল থাকা। 5 নাম্বার, দুনিয়ার মোহে না পড়ে আখিরাতের প্রতি তার অঢল বিশ্বাস অর্জন করা। এই 5টা দায়িত্ব যদি আমাদের বিজয় যারা অর্জন করেছে তারা যদি এই 5টা দায়িত্বের কথা মনে রাখে মুমিন এবং মুসলমান হিসাবে, তাহলে এই বাংলাদেশটা হয়ে যাবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমরা সেই সোনার বাংলাদেশই দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা নির্বাচিত হয়েছে প্রতিনিধি, প্রত্যেক প্রতিনিধিকে কোরআনের এই নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, 2 নাম্বার বলেছিলাম আমরা কথা বলবো, যেহেতু আগামী রমজানে আমরা চলে যাব মাহে রমাদানে।
মাহে রমাদানকে কেন্দ্র করে আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। মাহে রমাদানের প্রস্তুতি তো সাহাবায়ে কেরাম নিতেন 5 মাস আগ থেকে। কয় মাস আগ থেকে? 5 মাস, কোন হাদিসে এসেছে 6 মাস আগ থেকে নিতেন। কিন্তু আমরা তো গাফেল। সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? কোন সাহাবী রমাদান নিজেদের জীবনে পেয়েছে মাত্র 4টা। কয়টা? 4টা। কোন সাহাবী তার জীবদ্দশায় 5টা রমাদান পেয়েছে। কোন সাহাবী তার পুরা জীবদ্দশায় মাত্র 8টা রমাদান পেয়েছে। তারা তাদের এই রমাদানগুলোকে কাজে লাগিয়েছে। কিন্তু আপনি হিসাব করে দেখুন, আপনি আপনার জীবনে প্রায় 20-30টা রমাদান অতিক্রম করে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? 20-30টা রমাদান আপনি অতিক্রম করে ফেলেছেন, কিন্তু এই 20-30টা রমাদানকে আপনি ঠিক মতো কাজে লাগাতে পারেননি। এই 20-30টা রমাদান আপনার কাছে আসার পরেও আপনার জীবনের পরিবর্তন আপনি করতে পারেন নাই। অথচ আল্লাহ তাআলা এই রমাদান মুমিনদেরকে কেন দিয়েছে? রব্বে কারীম বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমাদান মানুষকে দিয়েছে হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য। কিসের জন্য? হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য। শুধু তাই নয়, রাসূলুল্লাহ হাদিসে বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রোজাগুলো ঠিকমতো পালন করে এবং রমজানে কিয়ামুল লাইল নামাজে দাঁড়িয়ে থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জায়গাতে শুধু সগীরা গুনার কথা বলা হয় নাই, কবিরা গুনাহ সহ ক্ষমা করে দেয়। তাহলে এই মাহে রমাদানের প্রস্তুতিগুলো আপনার আমার জন্য আগে থেকেই নেওয়া দরকার। আমরা মাহে রমাদানের প্রস্তুতি নেই ছোলা বুট কেনার মাধ্যমে। ছোলা বুট কিনা এগুলো হারাম নয়, এটা হালাল। কিন্তু প্রস্তুতির মানে এটা নয় ইবাদতের জন্য নিজেকে প্রিপারেট করা, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা। কিসের জন্য প্রস্তুত করা? ইবাদতের জন্য প্রস্তুত করা। এটা ইবাদতের মাস, এটা একটা লাকি চান্স আপনার জন্য। আপনি মানুষের তো 1 ন্যানো সেকেন্ডের গ্যারান্টিও নাই, 1 ন্যানো সেকেন্ডের নিশ্চয়তা কেউ দিতে পারবে? আপনি সুস্থ মানুষ, এখন এখানে নামাজ পড়তে আসছেন, নামাজ শেষ বাহিরে গিয়ে বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আপনারা দেখেছেন গত 1 মাস 2 মাস আগে একজন আলোচক তিনি আলোচনা করছেন, মৃত্যুর আয়াত সরাসরি তেলাওয়াত করতেছেন। মৃত্যুর আয়াত তিনি আয়াত তেলাওয়াত করতেছেন খুব একদম স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না, স্বাভাবিকভাবে তেলাওয়াত করতেছেন। আয়াত শেষ হতে না হতেই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে উনি তো জানতেন না, উনি যে আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছেন, যে আয়াতের ব্যাখ্যা উনি মানুষকে বলবেন যে মৃত্যুটা কত কাছে, সেটা প্র্যাকটিক্যালি ওনার সাথেই হয়ে গেল। কথা বুঝাতে পেরেছি? তাহলে আপনি এখান থেকে বাড়ি যাবেন, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। সেজন্য এই রমাদান কারো কারো জন্য জীবনের শেষ রমাদান। আপনি তাকিয়ে দেখেন, গত রমাদানে আপনাদের সাথে অনেক মানুষ ছিল, কিন্তু এই রমাদান এসে নাই। এমন আছে না? আপনাদের এই মহল্লা থেকে কি কেউ এই গত রমজানের পরে মারা যায় নাই? কথা বলে নাই। তাহলে তো গত রমজানে তো তারা ছিল, গত রমজানে তারা ছিল না, তো এই রমজান তো তারা ভাগে পায় নাই, এই রমজান তারা ভাগে পায় নাই। তাহলে রমজানকে আপনার জন্য একটা স্পেশাল মাস হিসেবে গ্রহণ করতে হবে, এবং এই মাস আগামী বছর আপনি পাবেন না সেটা চিন্তা করে আপনাকে এই মাসের জন্য প্রস্তুতি নিতে হবে যে আগামী রমজান আমি হয়তো ভাগে পাবো না, এই রমজানে আমি আমার জন্য যতটুকুন কল্যাণ আখিরাতের জন্য প্রয়োজন সেটা আমি এই মাসেই অর্জন করে নেব ইনশাআল্লাহ। এই জন্য আমরা 12টা প্রস্তুতি গ্রহণ করব। কয়টা? সবাই জবান খুলে বলেন কয়টা? 12টা প্রস্তুতি আমরা নিব। এক নাম্বার প্রস্তুতি হলো বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। মাহে রমাদানের প্রতিদিন আল্লাহ তাআলা হাজার হাজার জাহান্নামীকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। ইফতারির টাইমে আল্লাহ তাআলা হাজার হাজার জাহান্নামী মানুষকে জান্নাতি বলে ঘোষণা করে দেয়। তাহলে ইফতারের সময় আপনি দোয়া করবেনই করবেন, এটা মিস করবেন না।
কথা বুঝতে পারছি? আপনি তাড়াহুড়া, ইফতারির সময় তাড়াহুড়া করবেন না। অন্তত 10 মিনিট আগে ইফতারির যত আয়োজন আছে এগুলোকে সমাপ্ত করা। কয় মিনিট আগে? 10 মিনিট আগে সমাপ্ত করে আপনি দোয়া করার জন্য বসবেন। অন্তত অল্প সময় হলেও আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ইফতারের টাইমে দোয়া করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো আমরা ইফতারের টাইমে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 2 নাম্বার প্রস্তুতি, বেশি বেশি তাওবা করা, বেশি বেশি তাওবা করা। 2 নাম্বার আমরা প্রস্তুতি নিব, আল্লাহ তাআলা আছে এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করব। 3 নাম্বার অতিরিক্ত সওয়াব লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব। রমজানের যেই বারাকা, এই মাসের একটা ফরজ, আর রমজান মাসে যদি আপনি একটা নফল আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। তাহলে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিনের যেই স্পেশাল মার্সি, স্পেশাল যেই বারাকা, তার জন্য আমি দৃঢ়ভাবে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা। 4 নাম্বার দায়িত্ব হলো পূর্বের রমজানে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, পূর্বের রমজানে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, রমজান আসার আগে আগে আপনি সেটাকে আদায় করে দিবেন। রমজান আসার আগে আগে সেটা আদায় করে নেওয়া। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায়, বিশেষ ক্ষমা পাওয়ার আশায় 2টা দৃঢ় প্রতিজ্ঞা অবশ্যই অবশ্যই করা। 1 নাম্বার শিরিক থেকে বিরত থাকা। 1 নাম্বার কি? 2 নাম্বার হিংসা দূরীভূত করা, হিংসা হৃদয় থেকে মুছে ফেলা। কথা বুঝতে পারলাম? 1 নাম্বার আপনাকে কি করতে হবে? শিরিক থেকে বিরত থাকতে হবে, শিরিক করব না এই প্রতিজ্ঞা করা। 2 নাম্বার হচ্ছে হিংসা থেকে নিজেকে মুক্ত রাখা। 6 নাম্বার দায়িত্ব হলো রমজানের মাসআলাগুলো জেনে নেয়া, রমজানের মাসআলাগুলো জেনে নেয়া। আপনারা জানেন তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন মাহে রমাদান এসেছে, মাহে রমাদানের যেই মাসআলাগুলো আছে এগুলো জানা আপনার জন্য কি ফরজ। মাহে রমাদানের যেই মাসআলাগুলো আছে এই মাসআলাগুলো জানা আপনার জন্য ফরজ। আপনি রোজা রাখবেন, রোজা রাখার জন্য কখন কোন কোন কারণে রোজা ভেঙে যায় এটা জানার দরকার আছে না নাই? আপনি কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলেন, যে ব্যক্তি রোজা রাখে সে সত্যিকার অর্থেই আল্লাহর জন্যই রোজা রাখে, ঠিক কিনা? রোজা বাটপারি করার জন্য রাখা যায় না, রোজা লোক দেখানোর জন্য রাখা যায় না। রোজা যে রাখে, রোজাদার যে, সে আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। কথা বুঝতে পারছি? নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য, আমি নামাজ পড়লাম মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য আপনি নামাজ পড়তে আসছেন, এটা লোক দেখানোর জন্য করা যায়। দান করে এটা লোক দেখানোর জন্য করা যায়। আমি 1000 টাকা দান করলাম, মানুষ দেখে আমারে বলবে আমি 1000 টাকা দান করছি, আমি 10 লাখ টাকা দান করছি, জোরে একটা নারে তাকবীর দিবে হুজুর, এই জন্য দিয়েছি। এটা দান করার ক্ষেত্রে করা যায়। কিন্তু রোজাদার যে ব্যক্তি রোজা রেখেছে সে লোক দেখানোর জন্য রোজা রাখে। আচ্ছা, আপনি বাড়িতে গিয়ে যদি খাইয়া আসেন, সে কি দেখে আসছে নাকি? কোনো ব্যক্তি কি দেখছে নাকি আপনি রোজা রাখছেন না না রাখছেন? তাহলে যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, ঠিক কিনা? তাহলে আপনি কষ্ট করে এতটা টাইম পর্যন্ত আপনি খাবেন না, এতটা টাইম পর্যন্ত আপনি বিরত থাকবেন, কিন্তু কোনো একটা কারণে রোজা ভঙ্গ হয়ে গেল, আপনি ঠিকই রোজা রাখলেন, রোজাটা হলো না, এর চেয়ে কষ্টের আর কিছু আছে? কষ্টও করলেন, রোজাও হলো না, এটা তো হয় না। এজন্য মাহে রমাদানে রোজা কোন কোন কারণে ভেঙে যায় এই মাসআলাগুলো জানাও আপনাদের জন্য ফরজ। অবশ্যই এই মাসআলাগুলো জানতে হবে। 7 নাম্বার, পিছনের রমজানগুলোতে কোন কোন কারণে আপনি ইবাদত করতে পারেন নাই, কোন কোন কারণে রমজান চলে যাওয়ার পরে আফসোস করেছেন, হ্যাঁ হ্যাঁ রমজান তো চলে গেল, এই রমজানে কি করলাম? কোন কারণে আপনি ইবাদত করতে পারেন নাই, কোন কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই, কোন কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এই কারণগুলো ফাইন্ড আউট করে বর্তমান যেই মাহে রমাদান আসতেছে এই মাহে রমাদানে তার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা। কথা বুঝতে পারলাম? 9 নাম্বার দায়িত্ব হচ্ছে রমজান মাসের 24 ঘন্টার একটা রুটিন তৈরি করা। 24 ঘন্টার একটা রুটিন তৈরি করা, যে আমি সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত কি কি করব, এর জন্য একটা রুটিন তৈরি করা। কথা বুঝতে পারলাম?
এই রুটিন যদি আপনি তৈরি করেন তাহলে আপনার রমাদানটা প্রাণবন্ত একটা রমাদান হবে, আপনার রমজানটা একটা সেলিব্রেশন পূর্ণ রমাদান হবে, যে রমাদান শেষ হওয়ার পরে আপনি তৃপ্তি নিয়ে বলতে পারবেন এই মাহে রমাদানটা 2026 সালে যে মাহে রমাদান আমি পেয়েছি, এই মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এতটুকু আত্মতৃপ্তি যখন আপনার হৃদয়ে আপনি লালন করবেন, সত্যিকার অর্থেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কথা বুঝতে পারলাম? তাহলে এই প্রস্তুতি গ্রহণ করা। 10 নাম্বার হলো মাহে রমাদানে যখন রমজানের ঘোষণা আসবে এর আগে আমরা চাঁদ দেখা কমিটির উপর তাকায় থাকি। কথা কোন ঠিক কিনা? যে চাঁদ দেখা কমিটি আমাদেরকে খবর দিবে, অথবা মোবাইলে আমরা চাঁদ দেখি কোথায়? মোবাইলে। এই যে মোবাইলে চাঁদ দেখা, এর মাধ্যমে একটা সুন্নাহকে আমরা কবর দিয়ে ফেলেছি। একটা সুন্নাহকে আমরা কি করেছি? কবর দিয়ে ফেলেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মাহে রমাদানের চাঁদ উদিত হবে তোমরা আকাশে গিয়ে চাঁদ তালাশ করো। সুবহানাল্লাহ। এটা একটা সুন্নাহ। সবাই মিলে, আগে আমরা দেখতাম আমাদের দাদা, আমাদের নানা যারা ছিলেন মুরব্বীরা, ওনারা আকাশে চাঁদ দেখতেন যে আজকে রমাদানের চাঁদ উঠছে কিনা। এখন আমরা সেটা করি না। এখন আমরা ফেসবুকে গুতাই কেউ চাঁদের খবর দিয়েছে কিনা, আমরা টেলিভিশনে তাকায়া থাকি। আপনি তো সুন্নাহকে মেরে ফেলছেন। এজন্যে মাহে রমাদান যেদিন আসবে তার আগের দিন সকলে মিলে চাঁদ দেখার জন্য চেষ্টা করবেন। এটা রাসূলুল্লাহর একটা অন্যতম সুন্নাহ। এই সুন্নাহকে আপনি জীবিত করবেন, এই সুন্নাহকে আপনি জীবিত করবেন। 11 নাম্বার, মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত প্রত্যেকটা মানুষ অবশ্যই করবেন। কথা বুঝতে পারলাম? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন। আমরা তো আজাইরেই থাকি। এখন আমি অফার দিলে আপনারা কত কিছুই আবেগে কইবেন, পরে আর আসবেন না। আপনি থেকে আসেন। আমার বলার দরকার কি? আপনি থেকে আসেন। আপনি আমাকে বলেন যে হুজুর আমরা কোরআন শিখতে চাই, আপনি একটু সময় দেন। এটা আপনারা বলেন, আমি বলবো না। আমি তো বলছি এতদিন, কিন্তু এটার কোনো ফিডব্যাক হয় নাই। এখন থেকে আপনারা চেষ্টা করেন যে আমরা কোরআন শিখবো, হুজুর একটু সময় দেন। আমি আপনাদেরকে সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।